রাজধানী কোনো পাহাড়ি বাঙালি ক্রয়, রাজধানী কোনো ধর্ম ক্রয়, রাজা খ্রিস্টান নব মানেও, রাজা হিন্দু নিব মানেও, রাজা তিনি মসজিদ নব মানেও, তিনি রাজা বুদ্ধ মন্দির স্নাময় বুদ্ধ রণ বুদ্ধ ধর্ম রণ, তিনি মহারাজারাও, তিনি খ্রিস্টান রণ মসজিদ স্নাময় আগরতলা, তিনি মসজিদ গতময়া মসজিদ থেকে শুরু করে হিন্দু রণ বুদ্ধ মন্দির মাতৃ মন্দির স্নাময় অবা তিনি ত্রিপুরা রাজধানী রাজধানী ইতিহাস অবচিনি ত্রিপুরা রাজধানী রাজধানীতে স্মৃতি এবং বিজেপি হাইকে সম্প্রদায় খাইয়া বিজেপি হাই খাই কোন একটা জাতি নি দলিয়া ভারতীয় জনতা পার্টি সরকার হাই খাই খ্রিস্টান রন এসটি খ্রিস্টান সম্প্রদায় তোনের খ্রিস্টান তোনের ধর্ম অবলম্বন খানে রন খ্রিস্টান সম্প্রদায় খ্রিস্টান এসটি বাতিল খাইনি হি ছায়া যত এসটি যত ত্রিপ্রাসা যত বুদ্ধ খ্রিস্টান আল্লাহ যত এক লোকে চংনাই রাজধানী পাতি ব্রড মাইন্ড পাতি ত্রিপ্রা মুথা পাতি হাই খাই চিকন পাতি হাই খাইছে নির্লস পাতি হাই খাই সম্প্রদায় পাতিয়া তাকর বরং ধর্মবাই রাজনীতি খাই তিনি শ্রীরাম রাজনীতি খাই নরেন্দ্র মোদী জন্মের আগে আজকে আমাদের হিন্দুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে বাস করে নরেন্দ্র মোদী জন্মের আগে অমিত শাহ জন্মের আগে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের হিন্দুরা বাস করে আমরা ধর্ম পালন করে যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন যারা আছেন ওনারা আছেন আজকে গত নির্বাচন লোকসভা নির্বাচনে বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে ভারত সরকার ক্ষমতা আসার পর আমরা দেখলাম দিনের পর দিন রাতের পর রাত আজকে ধর্ম নিয়ে বিভাজন ভাষা নিয়ে বিভাজন জাতি নিয়ে বিভাজন লেন নিয়ে বিভাজন এইভাবে চলছে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের নেতৃত্বে কাজে যারা সাইমানো যিনি যারা তপুরক সামেরক যিনি যারা ত্রিপুরা সারা নাম কয়নাম যুব বিজেপিরাও কেন্দ্র সরকারের প্রকল্প পিএমওয়াই নৌকাই সে নৌকাই রাজনীতি খায় যে গ্রুপ গত 2022-23 নোক মানজ তাও আর 23-24 নোক মানো যে গ্রুপ কুথই কফিনি নামে নোক লাইতো যে গ্রুপ কাম খায় রেগানি রাং লাইতো আগামী কিছুদিন পরে এই রেগানি দুর্নীতি থেকে শুরু হয় পিএমওয়াই নোক যে কেন্দ্র সরকার যে নোট বাই রাজনীতি বন্ধ খাই ব্লকেরাও খাই নাই ব্লক সবাই পাই নাই ছামুনু এলাকা অস্থায়ী খাইজন অনির্দিষ্ট কালে দোকান পাট বন্ধ রাখো নাই রাস্তা ও জল খাই নাই প্রয়োজন বস্তু আন্দোলন রাখো নাই পাবলিক নিবাবে সামন্ত নাই আমরা মানুষের হয়ে কাজ করব আগামী দিনে আমরা লড়াই করব কেন আজকে এই কেন্দ্র সরকার প্রকল্প পিএমওয়াই নিয়ে রাজনীতি গরিব রাজনীতি খাই 2000 টাকা রিখাইকে পিএমওয়াই নোট মাগো বিজেপিও সিলিন্ডার রিখাইকে নোট মাগো ভাই খাই 9 লাখা তিনি পরিষ্কার ছানাই যারা বুয়া খাই নাই যে পঞ্চায়েত সেক্রেটারি যে জিআরএস যারা আছেন আপনারা সতর্ক থাকুন আমরা চুল ছেড়া বিশ্লেষণ করে কেউকে ছেড়ে দেওয়া হবে না আমরা আইনের দ্বারস্থ হবে আমরা প্রয়োজন মতো আমরা হাইকোর্ট কেস করবে যারা জনসাধারণ গরিবদের প্রকল্প নিয়ে যারা চিলিমিলি করা হচ্ছে গরিবদের প্রকল্প নিয়ে যারা রাজনীতি করা হচ্ছে গরিবদেরকে যারা শোষণ করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা ময়দানে নামবো এবং আমরা লড়াই করব আগামী দিনে আমরা ব্লক ঘেরাও থেকে শুরু করে ছামনু বাজার সারা লং ট্রাইল মিলে আমরা হরতাল ডাকবো এই এলাকার মানুষের স্বার্থে এসটিদের স্বার্থে যারা এসটি খ্রিস্টান সম্প্রদায় যারা আছেন ওনাদেরকে যেইভাবে ওনাদের এসটি সার্টিফিকেট বাতিলের কথা বলা হয়েছে সেই নিয়ে আমরা বৃহত্তম আন্দোলন করব আমাদের এসটি যারা উপজাতি যারা আছেন আমাদের এসটি উপজাতি যারা আছেন আমাদের যারা এসটিরা যারা খ্রিস্টান আছেন ওনাদের ধর্ম ওনারা পালন করবেন কখনো এসটি সার্টিফিকেট বাতিল করা চলবে না তার বিরুদ্ধে আমরা লড়াই করব বন্ধু আমরা জানি আর আগামী মাসে বিজেপি একটা ষড়যন্ত্র করে ওই বিশ্ব হিন্দু পরিষদ আরএসএস কে দিয়ে আমাদের আগরতলা শহরে প্রায় 1 লাখ করে ওনারা মিছিল করবেন কারণ কি ডিমান্ড যে যারা ত্রিপ্রাসা এসটি আছে ওনাদেরকে এসটি সার্টিফিকেট বাতিল করার জন্য যারা মুসলিম আছে ওনাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য মুসলিমদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে দিয়ে ধর্মান্তরিত করার জন্য একটা প্রচার এবং প্রয়াস চলছে সেই বিজেপি সরকারের নেতৃত্বে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বন্ধু কাজে আগামী দিনে আমরা সবাই এই এলাকার মানুষের স্বার্থে কাজ করার জন্য আমাদের এই এলাকার বিভিন্ন নেতৃত্ব আমাদের সাবজোনাল চেয়ারম্যান আমাদের প্রবীণ নাগরিক বিহারী বৈষ্ণব থেকে শুরু করে আমাদের ব্লক কমিটি নেতৃত্ব আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত চেয়ারম্যানরা ওই পঞ্চায়েত অফিসে গিয়ে বিজেপির যারা হাতমাট বাহিনীরা বিজেপির যারা মাফিয়ারা যেইভাবে একটা
পঞ্চায়েত অফিসকে সরকারি অফিসে পরিণত করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এবং আগামী দিনে তার বিরুদ্ধে লড়াই করব। সেই সরকারি অফিসকে সুস্থ পরিচালনা করার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য আমাদের ভোট পরিচয়কে নিয়ে আমরা লড়াই করবো। আমি আরেকটা আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে এখানে 2020 সালে ত্রিপুরা সরকারের যে রাজ্যপাল, তৎকালীন রাজ্যপাল, আমাদের ত্রিপুরা সরকারের তৎকালীন রাজ্যপাল ছিল 2000 সনে যে আমাদেরকে গেজেট নোটিফিকেশন করে দেওয়া হয়েছে কি সমস্ত এডিসি এলাকাতে, সমস্ত মার্কেটগুলি, সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি এডিসিকে স্বশাসিতভাবে অধিকার দেওয়া হয়েছে। এই হচ্ছে গেজেট নোটিফিকেশন। আমাদের এই এলাকাতে যে এডিসি মার্কেটগুলি রয়েছেন, সামনু থেকে শুরু করে শৈলেন্টা বাজার আমাদের এডিসি মার্কেট, মানিকপুর বাজার আমাদের এডিসি মার্কেট। আজকে অবৈধভাবে এই সামনু বাজারকে রাজ্য সরকার রেগুলেটর মার্কেট ঘোষণা করে আমাদের উপজাতিদের কাছে কোর্ট নিয়ে আজকে ব্যবসা করছে। এডিসির টাকাগুলি নিয়ে আজকে এই বাজারের কোনো উন্নয়ন করতে পারেনি, শুধু লোকে পুঁতে খাচ্ছে বন্ধু। যার জন্য আজকে এই বাজারের যারা ব্যবসায়ীদের পথে যারা তুলনাবাজি নিয়েছেন, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। প্রয়োজন বশত আইনের দ্বারস্থ হবে। রাজ্য সরকার ধ্বংস ত্রিপুরার বিরুদ্ধে কেস করা হোক যে আজকে আমি এই সামনু বাজারের যে যারা কট পয়সা নিয়েছেন, যারা হাসি পয়সা নিয়েছেন, যারা ব্যবসায়ীদের কাছে যারা তুলনাবাজি আদায় করে নিয়েছেন, ওনাদেরকে আমি বাধা সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে যাতে ওনারা যাতে সামনু বাজারের মধ্যে কোনো কট যাতে না হয়। কেন আজকে আমাদের মানিকপুর বাজারে আমাদের এডিসি মার্কেট ওই শম্ভুলাল চাকমার নেতৃত্বে, আজকে শম্ভুলালের বাবার নেতৃত্বে আমাদের মানিকপুর বাজারে আমাদের এডিসি গভর্নমেন্ট, এডিসি মার্কেট গাইডলাইন থাকার সত্ত্বেও ওই মানিকপুর বাজারে আমাদের এডিসি গভর্নমেন্ট সেই বাজারে কর আদায় করতে পারেনি। যার জন্য আমি আজকে পরিষ্কার বলতে চাই, আইন সবার ক্ষেত্রে সমান। যদি আমাদের রেগুলেটর মার্কেট বিরুদ্ধে বাধা করার বিরুদ্ধে যদি আইনের দ্বারস্থ হয়, আর এডিসি গভর্নমেন্ট ওনাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে, আমরা যেখানে যাবে সেখানে বসবে, আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করবে। আমি দৃঢ় বিশ্বাস এই এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা মানিকপুর বাজার চিনে এডিসি মার্কেট, শৈলেন্টা বাজার চিনে এডিসি মার্কেট। তিনি বিজেপির কালেকশন খানানি রিয়া, তিনি মানিকপুর বাজারও রিয়া, শৈলেন্টা বাজারও রিয়া, তিনি সামনু বাজারও চিনি তিপ্রাসা রাও বলুনি মুয়া ফানাই, চিনি বুরু রাও বলুনি মুই কোথাও ফানাই, চিনি বুরু রাও তাও পাইকারি খাই নাই, চিনি বুরু রাও ওয়াও ঘুষা ফানানি ওরো, ওয়াও ঘুষা ফাঁকায় 20 টাকা, তাও ঘুষা ফাঁকায় 10 টাকা, মুয়া ফাঁকায় 5 টাকা খাই রাংলা নাই। সারেকে বাংলা চাউল বিজেপির মাফিয়া রা, বিজেপির মাফিয়া হুঁশিয়ার। ত্রিপুরা মুথা বিধানসভাতে হাঁটতে পারে, আমাদের অধিকার এখনো হরণ করতে পারেনি বিজেপি। আমাদের ত্রিপুরা ট্রাইবেল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, ত্রিপুরা সাদের এখনো অধিকার আছে। ধ্বংস ত্রিপুরা এখনো সামনে 5 জন এডিসি আসনের জনপ্রতিনিধি হিসাবে এই এলাকার প্রতিনিধি রয়েছে। আপনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার ক্ষমতা সক্ষম রয়েছে। নাম তিনি সানা নায়ক যারা মনে তা খাইনি বিধানসভা হংস ত্রিপুরা হারাইখা আনি ক্ষমতা হারাই খাইয়া আনি ঠিক সিটনে পজিশন হারাইয়া আনি ত্রিপুরা সানি গাইডলাইন হারাইয়া ত্রিপুরা সানি বাবু আন্দোলন খাইজালে আঙ্ক হইয়া আম তিনি চিনি বলুনি ভাই সামু তামাই তারপর নরা কে মতা করিদি কেন চিনি বিরুদ্ধে এই যে বিজেপি বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার রাং করই চলতে বিজেপির রাং হইয়া সিপিএম নি আস আমল 12% রাং দিব তারও বিজেপি ভাই মাত্র 2% রাং দিব ঘুমাবো খাবো অমনি বাবু আং সাকা যারা বাজার হাসি পয়সা খনাই দাও নরাও যারা ব্যবসায় কমাই দাও নরাও যারা খামনো বাজার মই খানাই দাও নরাও যারা ব্যবসায়ী খানাই দাও নরাও যারা ব্যবসায়ী খানাই দাও নরাও এই যে ব্যবসায়ী নরা বড় সেই কোনো মূল্যে বড় কালেকশন এবং হাসি পয়সা দিখানো নরক জীবন তা শান্তি তা করো অবনি বাগৈ আমরা বেশি কম খানা নাইয়া
নরম যারা ও এলাকানি যারা তিনি তীব্র তন্ময় ও এলাকানি যারা তিনি তীব্র মুখানি ওয়ারিয়েছিল বুবাগ্রানির বিরুদ্ধে 1 টাকা উচ্চারণ হয় নাই এবং দাবি লারো নাই। আমরা দাবি রাখছি এই যে সৈকত তলা পাত্র আমাদের বুবাগ্রার বিরুদ্ধে যেইভাবে অশালীন মন্তব্য, যেইভাবে কুরুচিকর ভাষা, যেইভাবে ওনারা আলোচনা করেছেন, সৈকত তলা পাত্রকে যেই কোনো মূল্যে যেই কোনো প্রকারে ভারতবর্ষের যে কোনো জায়গাতে থাকুক না কেন কেন্দ্র সরকার সেই দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং বিজেপি তাকে পালন করে রেখেছে যে তীব্রমুখার বিরুদ্ধে প্রচার করার জন্য। কাজে আমরা আগামী দিনে এইসব দুর্নীতির বিরুদ্ধে সৈকত তলা পাত্রকে গ্রেপ্তার না করার পর্যন্ত আমরা প্রায় সময়ে আমাদের আন্দোলন জারি থাকবে এবং আমি আজকে এখানে পরিষ্কার জানিয়ে দিতে চাই আগামী দিনে কোন তীব্রমুখার কর্মীদের উপর ভারতীয় জনতা পার্টির কর্মীরা যদি কোনো একটা তিল মাত্র স্পর্শ করে আমরা এই এলাকার হরতাল ডাকা হবে, এই এলাকার আমরা বন্ধ ডাকা হবে। কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে রাজনীতি করা চলবে না এবং বোবাগ্রাকে অশালীন মন্তব্য করার সেই সুযোগ আমরা দেব না। কাজে যারা তাকরি বাইদি তাকুরো যারা তালাজি বাইদি जों गावबो তীব্রমুখা दङ যিনি অধিকার दङ যিনি সংবিধান दङ এই এলাকার ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বিজেপিরাও এডিসি সবাইনানি নাই दङ বিজেপিরাও এডিসিও রাংনায়া বিজেপিরাও রিয়াংবাই তীব্রনা লাগালাগি খানি নাইও বাখাবাই বিজেপিরাও চাংমারানো হুসকানি নেব যে চাংমালেননি বাবু যেভাবে একটা বড় ষড়যন্ত্র সম্প্রদায় খাইনি বাবু তা করো অমনি বাবু আমরা অনুরোধ খাইও যারা করজুরি আবেদন যারা খুলবো যারা বলতা বুঝি তিনি তীব্র সারানো কমর নাই তো বিজেপিরাও তিনি সংবিধান বিরুদ্ধে খানে নাই তো তিনি অধিকার হরণ খাই তো এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার কাজে অমনি বাবুই এই এটা অমনি বাবুই আমরা তিনি ছানি নাইও নর যাতে এই এলাকা নিয়ে পুরোনো এই এলাকা নিয়ে পুরোনো বিভ্রান্ততা খাইছি আর পাহাড়ি বাঙালি তা খাইছি আর ধর্ম বর্ণ তা খাইছি আর খ্রিস্টান হিন্দু তা খাইছি খ্রিস্টান হিংসা মা খাইয়া মুসলিম হিংসা মা খাইয়া মহারাজ তিনি রাজ আমল থেকে আমরা এই ত্রিপুরা রাজ্যে খ্রিস্টান ধর্ম হিন্দু আল্লাহ সমস্ত ধর্ম মিলে আমরা এই রাজ্যে বাস করে বিজেপি সরকার এই ত্রিপুরা রাজ্য তাকে এই সুস্থ ত্রিপুরা তাকে এই ভারতবর্ষ তাকে এই গণতন্ত্র ভারতকে এই অবাধ গণতন্ত্র ভারতকে আজকে দূষিত ভারত করার জন্য অলঙ্কিত ভারত করার জন্য ধর্ম বিরোধী সম্প্রদায় করার জন্য জাতপাত বিরোধী করার জন্য একটা প্রচার এবং প্রয়াস করছে। কাজে আমরা সানানো যাব যারা সতর্ক তঙ্গি তিনি কমানাই কা হক যিনি কমানাই খা অধিকার যিনি কমানাই খা যিনি নো কমানাই খা যিনি হক ও হানো কমা রক্ষা খানি বাবই ও সংবিধান রক্ষা খানি বাবই ও এডিসি নাম খানি বাবই যিনি অধিকার রক্ষা খানি বাবই নরক খাইদি নিজে স্বার্থ নি বাবই নো খমসানি বাবই তা পাই যদি তিনি আইওয়াই নো খমসানি বাবই তা পাই যদি তিনি রেগা দাবর দিমানি বাই তা পাই যদি ফিসারি বান কাশনি বাই তা পাই যদি খাইদি তা করো হা করে খানি পাতি করো তিনি সংবিধান করে খানি অধিকার করো তিনি পাওয়ার করে খানি গুরু করো তিনি বোমা করে খাই পোশাক করো তিনি রাজা করে খাই তিনি দেশ করো তিনি সংবিধান করে খাই তিনি ধর্ম করো তিনি জায়গা করো হাত উঠাইছে লোক তঙ্গ যে সংবিধান তোমাকে জাতি তঙ্গ তিনি রীতি তোমাকে রীতি তোমাকে তিনি সংস্কৃতি তোমা তা করো বরং তোমাকে ধর্ম তোমা কেন ধর্মের উপর বিভাজন। কাজে আমনি বাবা ধর্ম যত অনুরোধ খাইও বিভ্রান্ত তন্দি বিজেপি সম্প্রদায় দল বিজেপি ধর্ম বিরোধী দল বিজেপি দাঙ্গা সৃষ্টিকারী দল বিজেপি মুসলিম বা দাঙ্গা খানি নাইও বিজেপি ভারত বিভাজন খানি নাইও বিজেপি তিনি ধর্ম বিভাজন খানি নাইও বিজেপি তিনি জাতি বিভাজন খানি নাইও বিজেপি এলাকানে উন্নয়নের রান্না আটকাই হই তিনি বরং ইলেকশনে ফান্ড তৈরি খাই নাইও তা করাও অমনি বাবা আমরা বেশি কম খালিয়া যত তীব্র মুখে যারা সমর্থনের যত বাড়ি হচ্ছে নরক তৈরি তোমাকে নির্দিষ্ট কালো অসময় কোন সময় তিনি একটা আন্দোলন কমানো এনি টাইম এনি সময় যদি বিজেপি সরকার তিনি এসটি রাউন তিনি ধর্মের উপর আঘাত খাই মুসলিমের উপর আঘাত যদি করে থাকে
এই মুসলিম সম্প্রদায় হোক না কেন, আমরা মুসলিম সম্প্রদায়ের ওই মসজিদে গিয়ে ওনাদের পাশে দাঁড়াবো। আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে যদি ওনারা অন্যায় করে থাকে, আমরা ওই খ্রিস্টান ধর্ম যারা অবলম্বন আছে, আমরা তীব্রমুখাপাতি ওনাদের পাশে গিয়ে ওনাদের হয়ে আমরা কাজ করব। আমরা কোন হিন্দুর ধর্মের উপর যদি আঘাত করে, আমরা সেই হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবো বন্ধু। সেটা কোনো রাজনীতির দল নয়। বিজেপি পার্টি একটা কোম্পানি। বিজেপি সমস্ত সরকারি কোষাগারকে টাকা নয় কমিলা হয়। বিজেপি সরকার নিয়ে যে বিভিন্ন দপ্তর কোম্পানি খাইয়ে পাই হয়, তিনি বিজেপির নেতৃত্বে বিভিন্ন একটা কোম্পানি 10 কোটি 20 কোটি লক্ষ লক্ষ টাকা তিনি লুটপাট খাই হয়। রাজ্য সরকার খাই অমনি বাংলায় বিজেপি সরকার আগামী লোকসভা নির্বাচন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা উৎখাত খাইনে নামায় ভিলেজ কমিটি নির্বাচন প্রত্যেকটা ভিলেজ কমিটি ক্ষমতা খাইনে নামায় এবং ত্রিপুরা মুখামুখি লড়াই খাইলে তারপর কাজে যারা কি জানে কোনো কারণ করে অসংখ্য সময় অনেক পাইখা যত না খুন বাইখা ত্রিপুরা মুখা আয়ু লক্ষ্য বোবাগ্রা আয়ু লক্ষ্য যত খাবার খাওয়াই ইউনিটি খাই যত ইউনিটি খাই খ্রিস্টান ভাই ইউনিটি তো নয়, হিন্দু ভাই ইউনিটি তো নয়, মুসলিম ভাই ইউনিটি তো নয়। ইউনিটি লগে লগে যত ইকুয়ালিটি একসাথে এক লগে বাক্সা খাই ইউনিটি ধর্ম না, ইউনিটি খাই না, ইকুয়ালিটি খাই চলে না। তারপর অবচিনি নৈতিক কর্তব্য অববাগানী নৈতিক অবরাজানী নীতি অবরাজানী ধর্ম অবরাজানী কাজে অসংখ্য অনেক অরণ পাইখা যত না খুন বাইখা বোবাগ্রা আয়ু লক্ষণ তীব্র মুখ আয়ু লক্ষণ যত না হামবাই পাতি তীব্র মুখা পাতি রাজধানী কোন পাহাড়ি বাঙালি গ্রহ রাজধানী কোন ধর্ম গ্রহ রাজা খ্রিস্টান নব মানেও রাজা হিন্দু নিব মানেও রাজা তিনি মসজিদ নব মানেও তিনি রাজা বুদ্ধ মন্দির স্নান বুদ্ধ রণ বুদ্ধ ধর্ম রণ তিনি মহারাজারাও তিনি খ্রিস্টান রণ মসজিদ স্নান আগরতলা তিনি মসজিদ গেতুমিয়া মসজিদ থেকে শুরু হয় হিন্দু রণ বুদ্ধ মন্দির মাতৃ মন্দির স্নান অবাচিনী ত্রিপুরা রাজধানী রাজধানী ইতিহাস অবচিনী ত্রিপুরা রাজধানী রাজধানীতে স্মৃতি এবং বিজেপি হাইকে সম্প্রদায় খাইয়া বিজেপি হাই খাই কোন একটা জাতি নিয়ে খ্রিস্টান রণ এসটি খ্রিস্টান সম্প্রদায় তোনের খ্রিস্টান তোনের ধর্ম অবলম্বন খানে রণ খ্রিস্টান সম্প্রদায় খ্রিস্টান এসটি বাতিল খাইনি ছায়া যত এসটি যত ত্রিপুরা যত বুদ্ধ খ্রিস্টান আল্লাহ যত এক লোকে চৌনাই রাজধানী পাতি ব্রড মাইন্ড পাতি ত্রিপুরা মুখা পাতি হাই খাই চিকন পাতি হাই খাইছে নির্লস পাতি হাই খাই সম্প্রদায় পাতি তাকর বরং ধর্ম বাই রাজনীতি খাইও তিনি শ্রীরাম রাজনীতি খাই নরেন্দ্র মোদী জন্মের আগে আজকে আমাদের হিন্দুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে বাস করে। নরেন্দ্র মোদী জন্মের আগে অমিত শাহ জন্মের আগে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের হিন্দুরা বাস করে। আমরা ধর্ম পালন করে যারা খ্রিস্টান ধর্ম অবলম্বন যারা আছেন আজকে গত নির্বাচন লোকসভা নির্বাচনে বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে ভারত সরকার ক্ষমতা আসার পর আমরা দেখলাম দিনের পর দিন আজকে ধর্ম নিয়ে বিভাজন, ভাষা নিয়ে বিভাজন, জাতি নিয়ে বিভাজন, লেন নিয়ে বিভাজন এইভাবে চলছে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকারের নেতৃত্বে। কাজে যারা সাইমানো যিনি যারা কর্পোরেট সামের যিনি যারা ত্রিপুরা সারা নাম নাম যুবক বিজেপিরাও কেন্দ্র সরকারের প্রকল্প পিএমওয়াই নৌকায় যে নৌকায় রাজনীতি খায় যে বুড়ো গত 2022-23 নোক মান যাও তাও আরো 23-24 নোক মানো যে বুড়ো কুথই নামে নোক লাই তো যে বুড়ো কাম খায় রেগানি রাং লাই তো আগামী কিছুদিন পরে এই রেগানি দুর্নীতি থেকে শুরু হয় পিএমওয়াই নোক যে কেন্দ্র সরকার যে নোক বাই রাজনীতি বন্ধ খাই ব্লকেরাও খাই নাই ব্লক সবাই পাই নাই সামরু এলাকা অস্থায়ী খাই অনির্দিষ্ট কালে দোকান পাট বন্ধ রাখো নাই রাস্তা ও জল খাই নাই প্রয়োজন বস্তু আন্দোলন রাখো নাই পাবলিক নিভাবে সামর্থ্য নাই। আমরা মানুষের হয়ে কাজ করব, আগামী দিনে আমরা লড়াই করব। কেন আজকে এই কেন্দ্র সরকার প্রকল্প পিএমওয়াই নিয়ে রাজনীতি গরিব রাজনীতি খাইও 2000 টাকা রিখাইকে পিএমআই নোট মাগো বিজেপিও সিলিন্ডার রিখাইকে নোট মাগো ভাই খাই 9 লাখ তিনি পরিষ্কার ছানাই যারা বুয়া খাই নাই যে পঞ্চায়েত সেক্রেটারি যে জিআরএস যারা আছেন আপনারা সতর্ক থাকুন। আমরা চুল ছেড়া
বিশ্লেষণ করে কেউকে ছেড়ে দেওয়া হবে না। আমরা আইনের দ্বারস্থ হবে। আমরা প্রয়োজনবশত আমরা হাইকোর্ট কেস করবে। যারা জনসাধারণ গরিবদের প্রকল্প নিয়ে যারা চিলিমিলি করা হচ্ছে, গরিবদের প্রকল্প নিয়ে যারা রাজনীতি করা হচ্ছে, গরিবদেরকে যারা সূচন করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ময়দানে নামবো এবং আমরা লড়াই করব। আগামী দিনে আমরা ব্লক এলাকা থেকে শুরু করে ছামনু বাজার সারা লংত্রাই মিলে আমরা হরতাল ডাকবো এই এলাকার মানুষের স্বার্থে, এসটিদের স্বার্থে। যারা এসটি খ্রিস্টান সম্প্রদায় যারা আছেন ওনাদেরকে যেইভাবে ওনাদের এসটি সার্টিফিকেট বাতিলের কথা বলা হয়েছে, সেই নিয়ে আমরা বৃহত্তম আন্দোলন করব। আমাদের এসটি যারা উপজাতি যারা আছেন, আমাদের এসটি উপজাতি যারা আছেন, আমাদের যারা এসটিরা যারা খ্রিস্টান আছেন, ওনাদের ধর্ম ওনারা পালন করবেন। কখনো এসটি সার্টিফিকেট বাতিল করা চলবে না। তার বিরুদ্ধে আমরা লড়াই করব বন্ধু। আমরা জানি আরো আগামী মাসে বিজেপি একটা ষড়যন্ত্র করে ওই বিশ্ব হিন্দু পরিষদ RSS কে দিয়ে আমাদের আগরতলা শহরে প্রায় 1 লাখ বলে ওনারা মিছিল করবেন। কারণ কি ডিমান্ড? যে যারা তীব্রতা এসটি আছে ওনাদেরকে এসটি সার্টিফিকেট বাতিল করার জন্য, যারা মুসলিম আছে ওনাদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করার জন্য, মুসলিমদেরকে হিন্দু ধর্ম গ্রহণ করতে দিয়ে ধর্মান্তরিত করার জন্য একটা প্রচার এবং প্রয়াস চলছে সেই বিজেপি সরকারের নেতৃত্বে। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বন্ধু। কাজে আগামী দিনে আমরা সবাই এই এলাকার মানুষের স্বার্থে কাজ করার জন্য আমাদের এই এলাকার বিভিন্ন নেতৃত্ব, আমাদের সাবজোনাল চেয়ারম্যান, আমাদের প্রবীণ নাগরিক বিহারী বৈষ্ণব থেকে শুরু করে আমাদের ব্লক কমিটি নেতৃত্ব, আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত চেয়ারম্যানরা ওই পঞ্চায়েত অফিসে গিয়ে বিজেপির যারা হাতমাট বাহিনীরা, বিজেপির যারা মাফিয়ারা যেইভাবে একটা পঞ্চায়েত অফিসকে সরকারি অফিসে পরিণত করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই এবং আগামী দিনে তার বিরুদ্ধে লড়াই করব। সেই সরকারি অফিসকে সুস্থ পরিচালনা করার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য আমাদের ভোট পরিচয়কে নিয়ে আমরা লড়াই করব। আমি আরেকটা আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের যে এখানে 2020 সালে ত্রিপুরা সরকারের যে রাজ্যপাল, তৎকালীন রাজ্যপাল, আমাদের ত্রিপুরা সরকারের তৎকালীন রাজ্যপাল ছিল 2000 সনে যে আমাদেরকে গেজেট নোটিফিকেশন করে দেওয়া হয়েছে কি সমস্ত এডিসি এলাকাতে, সমস্ত মার্কেটগুলি, সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি এডিসিকে স্বশাসিতভাবে অধিকার দেওয়া হয়েছে। এই হচ্ছে গেজেট নোটিফিকেশন। আমাদের এই এলাকাতে যে এডিসি মার্কেটগুলি রয়েছেন, ছামনু থেকে শুরু করে শৈলেন্টা বাজার আমাদের এডিসি মার্কেট, মানিকপুর বাজার আমাদের এডিসি মার্কেট। আজকে অবৈধভাবে এই ছামনু বাজারকে রাজ্য সরকার রেগুলেটর মার্কেট ঘোষণা করে আমাদের উপজাতিদের কাছে কোর্ট নিয়ে আজকে ব্যবসা করছে। এডিসির টাকাগুলি নিয়ে আজকে এই বাজারে কোনো উন্নয়ন করতে পারেনি, শুধু লোকে প্রতি খাচ্ছে বন্ধু। যার জন্য আজকে এই বাজারের যারা ব্যবসায়ীদের কাছে যারা তুল্যবাজি নিয়েছেন, তার বিরুদ্ধে আমরা লড়াই করব। প্রয়োজন বশত আইনের দ্বারস্থ হবে। রাজ্য সরকার ধ্বংস ত্রিপুরার বিরুদ্ধে কেস করা হোক যে আজকে আমি এই ছামনু বাজারের যে যারা কট পয়সা নিয়েছেন, যারা হাসি পয়সা নিয়েছেন, যারা ব্যবসায়ীদের কাছে যারা তুল্যবাজি আদায় করে নিয়েছেন, ওনাদেরকে আমি বাধা সৃষ্টি করে বাধা দেওয়া হয়েছে যাতে ওনারা যাতে ছামনু বাজারের মধ্যে কোনো কট যাতে না হয়। কেন আজকে আমাদের মানিকপুর বাজারে আমাদের এডিসি মার্কেট ওই শম্ভুলাল চাকমার নেতৃত্বে, আজকে শম্ভুলালের বাবার নেতৃত্বে আমাদের মানিকপুর বাজারে আমাদের এডিসি গভর্নমেন্ট, এডিসি মার্কেট গাইডলাইন থাকার সত্ত্বেও ওই মানিকপুর বাজারে আমাদের এডিসি গভর্নমেন্ট সেই বাজারে কর আদায় করতে পারেনি। যার জন্য আমি আজকে পরিষ্কার বলতে চাই, আইন সবার ক্ষেত্রে সমান। যদি আমাদের রেগুলেটর মার্কেট বিরুদ্ধে বাধা করার বিরুদ্ধে যদি আইনের দ্বারস্থ হয়, আর এডিসি গভর্নমেন্ট ওনাদের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবে, আমরা যেখানে যাবে সেখানে পৌঁছবে, আমরা এই সরকারের বিরুদ্ধে লড়াই করবে। আমি দৃঢ় বিশ্বাসে এই এলাকার মানুষ আমাদের সঙ্গে আছে। আমরা মানিকপুর বাজার চিনে এডিসি মার্কেট, শৈলেন্টা বাজার চিনে এডিসি মার্কেট। তিনি বিজেপির কালেকশন খানানি রিয়া, তিনি মানিকপুর বাজারও রিয়া, শৈলেন্টা বাজারও রিয়া, তিনি সামনে বাজারও তিনি
চিনি ত্রিপুরা ছাড়াও বলুনি মুয়া ফানাই চিনি বুড়ুরাও বলুনি মুই কোথাও ফানাই চিনি বুড়ুরাও তাও পাইকারি খালাই নাই চিনি বুড়ুরাও ওয়াও ঘুষা ফানানি আর ওয়াও ঘুষা ফাঁকায় 20 টাকা তাও ঘুষা ফাঁকায় 10 টাকা মুয়া ফাঁকায় 5 টাকা খাই রাংলা নাই সারেকে বাংলা চাউল বিজেপির মাফিয়ারা বিজেপির মাফিয়া হুঁশিয়ার ত্রিপুরা মুঠা বিধানসভাতে হাঁটতে পারে আমাদের অধিকার এখনো হরণ করতে পারেনি বিজেপি আমাদের ত্রিপুরা ট্রাইবেল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে ত্রিপুরা সাদের এখনো অধিকার আছে হংস ত্রিপুরা এখনো ৫ এডিসি আসনের জনপ্রতিনিধি হিসাবে এই এলাকার প্রতিনিধি রয়েছে আপনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার ক্ষমতা সক্ষম রয়েছে যারা তাকিরি যারাও নাম তিনি সানা নায়ক যারা মনে তা খাইনি বিধানসভা হংস ত্রিপুরা হারাইকা আনি ক্ষমতা হারাই খাইয়া আনি ঠিক ঠিকনে প্রভিশন হারাইয়া আনি ত্রিপুরা সানি গাইডলাইন হারাইয়া ত্রিপুরা সানি বাবু আন্দোলন খাইজালে আঙ্ক হইয়া আম তিনি চিনি বলনি পাই সামু তামাই তারপর নরা কে মতা করিদি কেন চিনি বিরুদ্ধে এই যে বিজেপি এর বিরুদ্ধে বিভিন্ন ভাবে অপপ্রচার রাং করই চলতে বিজেপি র রাং হইয়া সিপিএম নি আস আমল 12% রাং দিব তাও বিজেপি খালি মাত্র 2% রাং দিয়ে ঘুমাবো খাবো অমনি বাবু আং সাকা যারা বাজার হাজি পয়সা খনাই দাও নরাও যারা ব্যবসায় কমাই দাও নরাও যারা খামনো বাজার মই দিখন খানাই দাও নরাও যারা ব্যবসায়ী খানাই দাও নরাও যারা ব্যবসায়ী খানাই দাও নরাও এই যে ব্যবসায়ী নরা বড় যেই কোনো মূল্যে বড় কালেকশন এবং হাজির পয়সা দিখানো নরাও জীবন তা শান্তিতা করো অবনি বাগৈ আমরা বেশি কম খানা নাইয়া নরাও যারা ও এলাকানি যারা তিনি ত্রিপুরা তমাই ও এলাকানি যারা তিনি ত্রিপুরা মুখানে ওয়ারিয়েছ বোবাগ্রানের বিরুদ্ধে 1 টাকা উচ্চারণ হয় নাই এবং দাবি লারো নাই আমরা দাবি রাখছি এই যে সৈকত তলা পাত্র আমাদের বোবাগ্রার বিরুদ্ধে যেইভাবে অশালীন মন্তব্য যেইভাবে কুরুচিকর ভাষা যেইভাবে ওনারা আলোচনা করেছেন সৈকত তলা পাত্রকে যেই কোনো মূল্যে যেই কোনো প্রকারে ভারতবর্ষে যে কোনো জায়গাতে থাকুক না কেন কেন্দ্র সরকার সেই দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং বিজেপি তাকে পালন করে রেখেছে যে তীব্র মুখার বিরুদ্ধে প্রচার করার জন্য কাজে আমরা আগামী দিনে এইসব দুর্নীতির বিরুদ্ধে সৈকত তলা পাত্রকে গ্রেপ্তার না করার পর্যন্ত আমরা প্রায় সময়ে আমাদের আন্দোলন জারি থাকবে এবং আমি আজকে এখানে পরিষ্কার জানিয়ে দিতে চাই আগামী দিনে কোন ত্রিপুরা মুথার কর্মীদের উপর ভারতীয় জনতা পার্টির কর্মীরা যদি কোন একটা তিনল মাত্র স্পর্শ করে আমরা এই এলাকার হরতাল ডাকা হবে এই এলাকার আমরা বন্ধ ডাকা হবে কেন্দ্র সরকারের প্রকল্প নিয়ে রাজনীতি করা চলবে না এবং বোবাগ্রাকে অশালীন মন্তব্য করার সেই সুযোগ আমরা দেব না কাজে যারা তাকরি বাইদি তাকুরাও যারা তালাজি বাইদি जों काबुबो त्रिपुरा मुथा दङ जोंनि अधिकार दङ जोंनि संविधान दङ এই এলাকা ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বিজেপি রাও এডিসি সবাইনানি নাই দङ বিজেপি রাও এডিসি রাংলিয়া বিজেপি রাও রিয়াং বাই ত্রিপুরা লাগা লাগি খানি নাইও বাখা বাই বিজেপি রাও চাংমারানো হুসকানি নো এই যে চাংমালেননি বাবু যেভাবে একটা বড় ষড়যন্ত্র করা সম্প্রদায় খাইনি বাবু তা করো অমনি বাবু আমরা অনুরোধ খাইও যারা করো জুড়ে আবেদন যারা খুলবো যারা বল দাবো যদি তিনি ত্রিপুরা ছাড়া আমরা কমার না নাই তো বিজেপি রাও তিনি সংবিধান বিরুদ্ধে খানে নাই তো তিনি অধিকার হরণ খাই তো এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার কাজে অমনি বাবুই এই এটা অমনি বাবুই আমরা তিনি ছানি নাইও নরক যাতে এই এলাকা নিয়ে পুরোনো এই এলাকা নিয়ে পুরোনো বিভ্রান্ত তা খাইছি আর পাহাড়ি বাঙালি তা খাইছি আর ধর্ম বর্ণ তা খাইছি আর খ্রিস্টান হিন্দু তা খাইছি খ্রিস্টান হিংসা মা খাইয়া মুসলিম হিংসা মা খাইয়া जो মহারাজ যিনি রাজ আমল থেকে আমরা এই ত্রিপুরা রাজ্যে খ্রিস্টান ধর্ম হিন্দু আল্লাহ সমস্ত ধর্ম মিলে আমরা এই রাজ্যের বাস করে বিজেপি সরকার এই ত্রিপুরা রাজ্য তাকে এই সুস্থ ত্রিপুরা তাকে
এই ভারতবর্ষ তাকে, এই গণতন্ত্র ভারতকে, এই অবাধ গণতন্ত্র ভারতকে আজকে দূষিত ভারত করার জন্য, অলঙ্কিত ভারত করার জন্য, ধর্ম বিরোধী সম্প্রদায় করার জন্য, জাতপাত বিরোধী করার জন্য একটা প্রচার এবং প্রয়াস করছে। কাজে আমার সাধারণ যুবক যারা সতর্ক তন্দি চিনি কমা নাই খা হাক, চিনি কমা নাই খা অধিকার, চিনি কমা নাই খা চিনি নো, কমা নাই খা চিনি হাক, ও হানো কমা রক্ষা খানে নিবাগৈ, ও সংবিধান রক্ষা খানে নিবাগৈ, ও এডিসি নাম খামনা নিবাগৈ, চিনি অধিকার রক্ষা খানে নিবাগৈ, নরক খাইদি নিজে নিজ স্বার্থ নিবাগৈ, নো খমচা নিবাগৈ তা পাই যাতি তিনি আইওয়াই নো খমচা নিবাগৈ তা পাই যাতি তিনি রেগা দাবর দিমান নিবাই তা পাই যাতি ফিসারি বান কাছে নিবাই তা পাই যাতি খাইদি তাকুরো আ করে খানি পাতি করো তিনি সংবিধান করে খানি অধিকার করো তিনি পাওয়ার করে খাই নন গুরু করো তিনি বোমা করে খেয়ে পোশাক করো তিনি রাজা করে খেয়ে তিনি দেশ করো তিনি সংবিধান করে খেয়ে তিনি ধর্ম করো তিনি জায়গা করো হাত উঠাচ্ছে লোক তঙ্গ সংবিধান তো কাছে জাতি তঙ্গ তিনি রীতি তো আছে রীতি তো আছে তিনি সংস্কৃতি তো তা করো বরং তো হচ্ছে ধর্ম তো কেন ধর্মের উপর বিভাজন কাজে আমনি বাবা নিয়ম যত অনুরোধ হয় বিভ্রান্ত তন্দি বিজেপি সম্প্রদায় দল, বিজেপি ধর্ম বিরোধী দল, বিজেপি দাঙ্গা সৃষ্টিকারী দল, বিজেপি মুসলিম বা দাঙ্গা খানি নায়ক, বিজেপি ভারত বিভাজন খানি নায়ক, বিজেপি তিনি ধর্ম বিভাজন খানি নায়ক, বিজেপি তিনি জাতি বিভাজন খানি নায়ক, বিজেপি এলাকা উন্নয়নের রান্না আটকাই হয় তিনি বরং ইলেকশনে ফান তৈরি খাই নায়ক তা করো অমনি বাবা আমরা বেশি কম খালিয়া যত তিনটা মুখে যারা সামুদ্রের অন যত বাড়ি হচ্ছে অন নরক তৈরি তোমাজি তোমার নির্দিষ্ট কালো অসময় কোন সময় তিনি একটা আন্দোলন কমানো এনি টাইম এনি সময় যদি বিজেপি সরকার তিনি এসটি রাউন তিনি ধর্মের উপর আঘাত খাই খাই মুসলিমের উপর আঘাত যদি করে থাকে এই মুসলিম সম্প্রদায় হোক না কেন আমরা মুসলিম সম্প্রদায়ের ওই মসজিদে গিয়ে ওনাদের পাশে দাঁড়াবো। আমরা খ্রিস্টানদের বিরুদ্ধে যদি ওনারা যদি অন্যায় করে থাকে আমরা ওই খ্রিস্টান ধর্ম যারা অবলম্বন আছে আমরা তীব্র থাকবো ওনাদের পাশে গিয়ে ওনাদের হয়ে আমরা কাজ করব। আমরা কোন হিন্দুর ধর্মের উপর যদি আঘাত করে আমরা সেই হিন্দু ভাইদের পাশে দাঁড়িয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব বন্ধু। সেটা কোনো রাজনীতির দল নয়, বিজেপি পার্টি একটা কোম্পানি। বিজেপি সমস্ত সরকারি কুসরকারকে টাকা নয় খবর হয় বিজেপি সরকার নিয়ে যে বিভিন্ন দপ্তর কোম্পানি খাইয়ে পাই হয় তিনি বিজেপির নেতৃত্বে বিভিন্ন একটা কোম্পানি 10 কোটি 20 কোটি লক্ষ লক্ষ টাকা তিনি লুটপাট পাই হয় রাজ্য সরকার অমনি বাবাই বিজেপি সরকার আগামী লোকসভা নির্বাচন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা উৎখাত খাইনে নামায় ভিলেজ কমিটি নির্বাচন প্রত্যেকটা ভিলেজ কমিটি ক্ষমতা খাইনে নামায় এবং তীব্র মুখামু লড়াই খাইনে তাকর কাজে যারা কি জানে কোনো কারণ করে অসংখ্য সবাই আনিকা অরণ পাইখা যতন খুন বাইখা তীব্র মুখায়ু লক্ষ্য বোবাগ্রায়ু লক্ষ্য যত খাবার খাওয়ায় ইউনিটি খায় যত ইউনিটি খায় খ্রিস্টান ভাই ইউনিটি তো নয়, হিন্দু ভাই ইউনিটি তো নয়, মুসলিম ভাই ইউনিটি তো নয়, ইউনিটি লগে লগে যত ইকুয়ালিটি একসাথে এক লগে বাক্সা খায় ইউনিটি ধর্ম না ইউনিটি খায় না ইকুয়ালিটি খায় চলে তারপর অবচেতন নৈতিক কর্তব্য অববাগানী নৈতিক অবরাজানী নীতি অবরাজানী ধর্ম অবরাজানী কাজে অসংখ্য আনিকা অরণ পাইখা যতন খুন বাইখা বোবাগ্রা আয়ু লক্ষ্য তীব্র মুখ আয়ু লক্ষ্য যতন হামবাই।